পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ। মহাকাশের পঞ্চম বৃহত্তম দ্বিতীয় ঘনত্ব সম্পন্ন এই উপগ্রহটি। চাঁদের জন্ম হয়েছিল আজ থেকে 451 কোটি বছর আগে, যেটা কিন্তু পৃথিবীর জন্মের খুব বেশি পরে নয়। পৃথিবীর আকাশে দ্বিতীয় উজ্জ্বল বস্তু। চাঁদ অত্যন্ত অন্ধকার কালো, কিন্তু তবুও সূর্যের আলোয় আকাশে অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে। চাঁদ আমাদের থেকে 3,84,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্ব বললে আমাদের স্পষ্ট ধারণা আসে না। আমরা যদি এমন বলি যে 1000 কিলোমিটার গতিবেগ সম্পন্ন কোনো জেট প্লেনে করে আমরা যদি কলকাতা থেকে দিল্লি যেতে চাই, তাহলে আমাদের মাত্র 1 ঘন্টা সময় লাগে। এইরকম একটি জেট প্লেনে করে যদি আমরা পৃথিবী থেকে সূর্যে যাই, তাহলে 17 বছর সময় লাগে। আবার আমরা যদি এইরকম একটি জেট প্লেনে করে পৃথিবী থেকে চাঁদে যাই, তাহলে মাত্র 16 দিন সময় লাগে। অর্থাৎ এখনো বোঝা যাচ্ছে পৃথিবী, সূর্য, চাঁদ মধ্যে দূরত্বের কত তফাৎ। আবার পৃথিবীর যা ব্যাস, সেই ব্যাসের 30 গুণ দূরত্ব, যত দূর তত দূরে চাঁদ অবস্থান করে। আমরা আকাশে প্রতিদিন চাঁদকে দেখি, অত্যন্ত আলো ঝলমলে একটা হৃদয় হরণকারী। কিন্তু এই চাঁদ কি সব সময় একই রকম দেখতে ছিল? না, এই চাঁদের জন্মের সময় অনেক বড় ছিল। ক্রমাগত চাঁদ ছোট হয়ে যাচ্ছে। কেন ছোট হয়ে যাচ্ছে? ক্রমাগত প্রাকৃতিক কারণে চাঁদ আমাদের পৃথিবী থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এই জন্য চাঁদ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। চাঁদের ভর পৃথিবীর ভরের থেকে 81 গুণ কম। 73কে যদি 3 বার 1 কোটি দিয়ে গুণ করি, যত হবে চাঁদের ভর হলো তত কেজি। চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 50 ভাগ কম, 2200 কোটি ঘন কিলোমিটার। চাঁদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের 13.5 গুণ কম, অর্থাৎ 3,70,00,000 বর্গ কিলোমিটার। চাঁদের ব্যাস পৃথিবীর থেকে 3.5 গুণ কম। মেরুর ব্যাস 1734 কিলোমিটার আর বিষুব ব্যাস 1738 কিলোমিটার। চাঁদের পরিধি পৃথিবীর পরিধির থেকে প্রায় 4 গুণ কম, সেটা প্রায় 11,000 কিলোমিটার। চাঁদের ঘনত্ব পৃথিবীর 60%, অর্থাৎ 3.3 গ্রাম পার সিসি। পৃথিবীর টানে কোনো বস্তু যখন নিচে পড়ে, সেই টানকে আমরা বলি অভিকর্ষ। সেই পৃথিবীর যেমন টান, চাঁদের কিন্তু সেই টান 6 ভাগ কম, 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে যে টানে নিচের দিকে নামে, সেটা অভিকর্ষজ ত্বরণের জন্য ঘটে। পৃথিবীর ক্ষেত্রে এই অভিকর্ষজ ত্বরণ যত, চাঁদে কিন্তু 6 ভাগ কম, অর্থাৎ 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার কোনো বস্তুকে কোনো গ্রহ থেকে মহাশূন্যে বিলীন করতে গেলে সেই টানকে ছাপিয়ে অনেক গতিবেগ প্রয়োগ করতে হয়। এটাকে বলা হয় মুক্তিবেগ। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ যত, চাঁদের কিন্তু 5 ভাগ কম, অর্থাৎ 2.38 কিলোমিটার পার সেকেন্ড। আবার চাঁদের কক্ষীয় বেগ প্রতি সেকেন্ডে 1 কিলোমিটার করে। এই হলো আমাদের স্বপ্নের চাঁদ। দেখুন আকাশে কি অপূর্ব শোভা আমাদের উপহার দেয়, একটা দারুণ আভা আমাদের মনকে ভুলিয়ে দেয়। চাঁদের এই সমস্ত আভা, আলো সবটা কিন্তু সূর্যের থেকে ধার করা। চাঁদের মধ্যে যে কালো অংশগুলো দেখছেন, এইগুলোকে বলা হয় চন্দ্রকলঙ্ক। এই চন্দ্রকলঙ্ক চাঁদের মধ্যে বিভিন্ন বড় বড় গর্ত আছে, এই গর্তের জন্য এই ছায়া তৈরি হয়। চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, একটা কেমন দুলিয়ে দুলিয়ে যায়, এগিয়ে পিছিয়ে আবর্তন করে। এই আবর্তন একটা দিক আমরা দেখতে পাই, চাঁদের পেছনের দিকটা কিন্তু আমরা কখনো দেখতে পাই না। পৃথিবীর চারিপাশে চাঁদ প্রদক্ষিণ করতে 27 দিন 8 ঘন্টা সময় লাগে। পৃথিবী যেমন ঘোরে, চাঁদও তেমনি ঘোরে। এই দুই আপেক্ষিক আবর্তন বেগের জন্য আমরা কিন্তু এটা মনে করি প্রায় 29 দিন বা 29.5 দিন। চাঁদের এই আবর্তন
একটা পাক ঘুরতে পৃথিবীর চারিপাশে একদিনে 13 ডিগ্রি অতিক্রম করে। আবার পৃথিবীর চারিপাশে চাঁদের এক পাক ঘুরতে 2 সপ্তাহ সময় লাগে, কিন্তু চাঁদ তার একটা পাক ঘূর্ণন সম্পূর্ণ করে না। এটা রক অ্যান্ড রোলের মতন করে ঘোরে, ঘুরতে 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 পিছিয়ে যায়, আবার ঘুরতে ঘুরতে এগিয়ে আসে, পিছিয়ে আসে, এইভাবে ঘোরে। আর এইভাবে এগিয়ে পিছিয়ে যাওয়ার যে গতি, এই গতিকে বলা হয় লাইব্রেশন গতি। যখন পৃথিবীর খুব কাছে চলে আসে তখন চাঁদ এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ শক্তি খুব জোরালো হয়। এই জোরালো হওয়ার সময় চাঁদ কিন্তু তার আবর্তন বেগকে বাড়িয়ে নিয়ে ছিটকে চলে যাওয়ার গতিবেগটা বাড়িয়ে ফেলে। তার ফলে চাঁদ এবং পৃথিবীর মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আবার বজায় থাকে। আবার যখন এই লাইব্রেশনের জন্য চাঁদ থেকে পৃথিবী অনেকটা দূরে চলে যায়, তখন চাঁদ তার আবর্তন বেগকে কমিয়ে ফেলে। তার জন্য পৃথিবীর সঙ্গে চাঁদের আকর্ষণটা আবার একই রকম থেকে যায়। এইভাবে চাঁদ এবং পৃথিবী আকাশে একটা নির্দিষ্ট আকর্ষণের মধ্যে তাদের সমতা বজায় করে সেখানে অবস্থান করে।